তারপর হঠাৎই অরিন্দমের চিৎকারে আমরা দুজন ভয়ে ছুটতে গেলাম। কিরে, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? চিৎকার করলি কেন? তুই ঠিক আছিস তো? দেখলাম অরিন্দম যেন কিছু একটা দেখে খুব ভয় পেয়ে বাথরুমে মেঝেতেই বসে পড়েছে। আমি আর শুভ ওকে তুলে নিয়ে ঘরে আনলাম, কিন্তু অরিন্দম অনবরত একটা কথাই বলে যাচ্ছে। ভাই 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 কেউ একটা ছিল ভাই বাথরুমে, কেউ একটা ছিল। আমি দেখলাম তাকে। কি ভয়ানক সেই মুখ। ভাই ভাই কেউ ছিল ওখানে। আমি বললাম, কে ছিল বাথরুমে? কেউই তো নেই, তুই নিজে গিয়ে দেখ, কেউ নেই। আরে বাবা, আমি সত্যি বলছি, ওখানে ছিল একজন। আমি বেসিনে হাত তুলছিলাম, তখনই সামনের আয়নাতে আমি স্পষ্ট দেখলাম একটা কালো ছায়া আমার পিছনে দাঁড়িয়ে। কিরম উস্কো খুস্কো চুল। আর কি সব বলছিস তুই? এই জন্যে না বলি বেশি নেশাপান করিস না। মদ খেয়ে এখন উল্টো পাল্টা বলছে। আরে ভাই, মা কালী দিব্যি বলছি, আমি নেশা করে বলছি না, আমি সত্যি দেখেছি ভাই। অরিন্দমের কথা শুনে এবার শুভ বলল, আমিও বলেছিলাম না, তখন আমিও দুপুরে ওইরকমই একজন কাউকে দেখেছিলাম। আমার তো মনে হচ্ছে এই হোটেলে নিশ্চয়ই কিছু একটা আছে।